আপনারা দীর্ঘ সময় থেকে আলোচনা শুনে আসছেন কোরআনে কারীম বুঝে পড়ার গুরুত্ব সম্পর্কে। কোরআনে কারীমের প্রতি আমাদের যত কর্তব্য আছে, যত পাওনা আছে কোরআনের আমাদের কাছে, কোরআনের প্রতি আমাদের যত দায়িত্ব আছে, কোরআনের যত অধিকার আছে আমাদের কাছে, এর মধ্যে একটা অধিকার সবচেয়ে কম আমরা আদায় করে থাকি। কোরআনের সবচেয়ে বড় অধিকার, বড় হক হলো কোরআনকে বিশ্বাস করা। এটা মুনাজ্জাল মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, এটা কোনো মানুষের কালাম নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াহি হিসাবে এসেছে। এই কথার সত্যায়ন করা এটা কোরআনের প্রাপ্য, কোরআনের অধিকার, কোরআনের পাওনা। সত্যকে সত্য বলে স্বীকার করা এটা সত্যবাদী এবং সত্যের অধিকার। আপনি কোন সত্যকে যদি মিথ্যা প্রতিপন্ন করেন, কোন সত্যকে যদি অস্বীকার করেন, তাহলে সেটা সত্যের প্রতি অবিচার করা হয়, সত্যবাদীর প্রতি অবিচার করা হয়। একজন মানুষের নৈতিক দায়িত্ব থাকে যখন তিনি যেটাকে সত্য জানতে পেরেছেন সেটাকে সত্য বলে স্বীকার করা। ঠিক তেমনি ভাবে এই কোরআনে কারীমের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় অধিকার এবং মৌলিক প্রাপ্য হলো কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করা, স্বীকার করা। আলহামদুলিল্লাহ, সেটা আমরা বেশিরভাগ মুসলমানরাই করি। কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ পাওনা হলো কোরআনকে সংরক্ষণ করা, হিফজ করা। সেটাও হাফেজে কোরআনরা, উলামায়ে কেরাম তারা করে যাচ্ছেন। সাধারণ মানুষ আমরা আমাদের সাধ্য অনুযায়ীও টুকটাক করে চলেছি, যদিও আরো করা উচিত। কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ পাওনা হলো কোরআনকে বোঝার চেষ্টা করা, অনুধাবন করার চেষ্টা করা, কোরআন থেকে বার্তা নেওয়া। এই জায়গায় এসে আজকে আমরা যত মুসলমান আছি সারা পৃথিবীতে, আমরা সবচেয়ে বেশি অবিচার করি কোরআনের প্রতি, কোরআনকে বোঝার চেষ্টা করি না। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, এর মূল উদ্দেশ্য হলো এটা হেদায়েত করবে, গাইড করবে আমাদেরকে। এজন্য কোরআনের সূরা বাকারার একেবারে শুরুতেই আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এটা এসেছে মুত্তাকিদেরকে, ঈমানদারদেরকে, বিশেষ বৈশিষ্ট্যের মানুষদেরকে এটা গাইড করবে, জান্নাতে যাওয়ার পথ দেখাবে, সেজন্য এসেছে। এই কোরআন এসেছে পথ দেখাবার জন্য। তো কোরআন যে আমাদেরকে পথ দেখাবার জন্য এসেছে, সেই কোরআন থেকে পথ পাওয়ার জন্য, পথ নির্দেশ নেওয়ার জন্য, কোরআনের গাইডলাইন গুলোকে গ্রহণ করে চলার জন্য তো আমাকে কোরআন বুঝতে হবে, জানতে হবে। আমরা অনেক মুসলমানরা মনে করি কোরআন এটা হুজুররা বুঝবেন, আলেমরা বুঝবেন, ওনারা বোঝার পরে আমাদেরকে শুধু তারা ব্যাখ্যা সারাংশ বলে দিবেন। এটা সর্বাংশে একটি ভুল কথা। কোরআনে কারীমের কিছু বিষয় আছে লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, সবাই বুঝবে না। পণ্ডিত উলামায়ে কেরাম, গবেষক উলামায়ে কেরাম তারা বুঝবেন, কিন্তু মৌলিকভাবে গোটা কোরআন এসেছে সর্বসাধারণের জন্য, সকলের জন্য। আমরা অনেকে মনে করি যে কোরআন এটা হুজুররা পড়বেন বোঝার জন্য, আর আমরা শুধু পড়বো তেলাওয়াত করে সওয়াব কামাই করার জন্য। সন্দেহ নেই কোরআনে কারীমের তেলাওয়াতে অফুরন্ত সওয়াব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন, কোরআনে কারীমের একটি হরফ, একটি অক্ষর কেউ যদি পাঠ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টি করে সওয়াব দিবেন, আখিরাতের কারেন্সি দিবেন। আর এই 10কে আল্লাহ রাব্বুল আলামিন আবার 10 গুণে বৃদ্ধি করবেন। তো এই যে কোরআন, এবং অনেক বেশি গুণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন। এই যে কোরআন, এই কোরআন আমরা যখন তেলাওয়াত করব, প্রথমত এক নেকি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এরপর সেটাকে আল্লাহ তাআলা 10 গুণে বাড়িয়ে দিবেন। এটা হলো তেলাওয়াত করলে আমরা সওয়াব পাবো। কিন্তু কোরআন শুধুমাত্র সওয়াব আহরণ করার মেশিন হিসেবে আসেনি। অর্থাৎ এই কিতাব শুধু আল্লাহ এই জন্য দেয় নাই যে কে কত বেশি সওয়াব আহরণ করতে পারে, এটাই একমাত্র উদ্দেশ্য। হ্যাঁ, সওয়াব আহরণ করা এটাও একটা উদ্দেশ্য, কিন্তু কোরআনের আসল উদ্দেশ্য হলো এটা আমাদেরকে পথ দেখাবে, এটা আমাদের গাইড বুক। এই গাইড বুক থেকে গাইডলাইন গ্রহণ করার জন্য, পথ নির্দেশ গ্রহণ করার জন্য কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে। ইসলাম কোন ঠাকুর তন্ত্র না ভাইয়েরা, যে নির্দিষ্ট কিছু মানুষ শুধু বুঝবে আর বাকিরা শুধু তার দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, কোরআনের যেগুলো আমাদের বোঝার মতো সাধারণ মানুষের, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। যেগুলো আমাদের বোঝার মতো নয়, সেগুলো উলামায়ে কেরামের উপরে ন্যস্ত করব, তারা বুঝবেন, তারা বুঝে আমাদেরকে সারাংশ জানাবেন। আবার কিছু আছে এগুলো আলেম গায়রে আলেম কারোর বোঝার জন্য না, যেমন হুরুফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন, এটাই সবচেয়ে নিরাপদ তাফসীর।
তো এই কোরআন বুঝে পড়ার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। তেলাওয়াত করব সওয়াবের জন্য, আবার বোঝারও চেষ্টা করতে হবে। আর এই কোরআন বোঝার জন্য আজকাল আলহামদুলিল্লাহ অনেক ব্যবস্থা হয়েছে, অনেক সহজ হয়েছে। যারা সাধারণ শিক্ষিত ভাইরা আছেন, আল্লাহর এই কালাম যেন আপনারা বুঝে পড়তে পারেন, সেজন্য অনেকগুলো কোর্স আজকাল চালু হয়েছে। বুঝে পড়া বলতে আমি বাংলা অর্থ দেখে পড়ার কথা বলছি না, সরাসরি আরবি থেকে বুঝে পড়াটাও আজকাল অনেক সহজ হয়ে গেছে। লিমিটেড অল্প কিছু শব্দের অর্থ আপনি জানার চেষ্টা করতে পারেন, এর মাধ্যমে কোরআনের কোন কোন ক্ষেত্রে 50, 60, 70% পর্যন্ত আপনি বুঝবেন। বুঝলে কি হবে? আপনি যখন নামাজের মধ্যে, সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, আপনার মনোযোগ আসবে, আপনার ভালো লাগা কাজ করবে, আপনি আপনার রবের কথা বুঝতে পারছেন। আর সেজন্য এই চেষ্টাটা আমাদের মধ্যে অব্যাহত রাখতে হবে। কোরআন বোঝার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা বিভিন্ন কোর্স চালু করেছেন। ইংল্যান্ড থেকে ডক্টর আবুল কালাম আজাদ, তিনি সাফিরুল কোরআন নামে একটা আয়োজন করেছেন। তারও কোরআন বোঝার জন্য, সাধারণ মানুষের কোরআন বোঝানোর জন্য চমৎকার কিছু উদ্যোগ আছে। নাহিদ কামাল নামে একজন আছেন, তিনি আল কোরআনের ভাষা নামে একটা উদ্যোগ চালু করেছেন। আবার প্রফেসর মুখতার সাহেবের একটা আছে, আমাদের ডক্টর মনজুর এলাহি সাহেবের একটা আছে, মৌলানা মহিউদ্দিন ফারুকী সাহেবের একটা আছে, নুরুল কোরআন নামে একটা আছে, আর অনেকগুলো উদ্যোগ আছে। যেটা আপনার কাছে সহজতর মনে হয়, আন্ডারস্ট্যান্ডিং কোরআন নামে আরেকটা আছে, ইন্টারন্যাশনালি বা বিভিন্ন দেশ থেকে। এই উদ্যোগগুলোর সাথে আপনি সামিল হতে পারেন আপনার সময় থেকে কিছু সময় বের করে। আমি সবসময় বলি, আলেমুল আমাদের বক্তব্য থেকে দিন শেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। দিন ব্যক্তি টু ব্যক্তি এসেছে, কিন্তু আপনি সরাসরি যদি আল্লাহর কালামটাকে অবশ্যই উলামা ইকরামের তত্ত্বাবধানে থেকে, তাদের পরামর্শ নিয়ে, তাদের গাইডলাইনের মাথা হাতে থেকে আপনি যদি কোরআনটা বোঝার চেষ্টা করেন, তো আপনি ইসলামের যে ফ্লেভারটা পাবেন, যে স্বাদটা পাবেন, সেটা অবর্ণনীয় এবং অতুলনীয়। কোরআন একটু বুঝে পড়ার চেষ্টা করেন, চেষ্টা করবেন আমরা সবাই ইনশাআল্লাহ। এই কোরআন কেন আসছে? লিয়াদাব্বারু আয়াতি, যেন এই কোরআনের আয়াত নিয়ে আমরা ভাবি, আমরা গবেষণা করি, আমরা যেন চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন যেন এখান থেকে আমরা উপদেশ গ্রহণ করি। হালমি মুদ্দাকির, কেউ কে আছে যে সে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ বারবার বলেছেন গোটা কোরআন।